আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুমন প্রাইভেট হোমে তোমাদের সকলকে স্বাগতম। তো আজকে আমরা আলোচনা করব নেস্টেড লিস্ট নিয়ে। তো নেস্টেড লিস্টটা হচ্ছে এইচএসসি আইসিটির এইচটিএমএল যে চ্যাপ্টারটা আছে সেটার একটা অংশ। তো নেস্টেড লিস্টটা বলতে আমি বোঝাচ্ছি যে কোনো একটা লিস্টের মধ্যে অতিরিক্ত আরও একটা লিস্ট যদি এরকমটা হয় তাহলে ওই ধরনের লিস্টকে আমরা বলবো নেস্টেড লিস্ট। যেমন এখানে খেয়াল করে দেখো, এখানে একটা লিস্ট আছে কি আই, তারপর কি ডাবল আই, অর্থাৎ যে রোমান সংখ্যা একটা সিরিয়ালে একটা কি যাচ্ছে, একটা অর্ডার লিস্ট আছে। এবং এই আই, এই লিস্টের আন্ডারে নতুন করে আরও একটা দেখো ডি এবং ই নামে কি আছে একটা লিস্ট আছে, তাই না? ঠিক একইভাবে সেকেন্ডে কি আছে এল আই, তারপর আরও একটা নতুন করে কি আছে লিস্ট আছে। তার মানে একটা লিস্টের মধ্যে যদি আরো একটা লিস্ট থাকে তাহলে এই ধরনের লিস্টকে আমরা কি বলবো? নেস্টেড লিস্ট। তো এই ধরনের লিস্টের কোড কি করে করতে হয় তাহলে চলো একটু আমরা শুরু করি। তো আমরা জানি যে শুরু করার জন্য ফার্স্টে কি করতে হয়, ডক টাইপ লিখতে হয়। সেটা হচ্ছে এইচটিএমএল এর যে 5 ভার্সনটা আছে, অর্থাৎ এইচটিএমএল 5 ভার্সনে এটা একটা সিনট্যাক্স। তো ফার্স্টে এভাবে লিখতে হবে, এই যে ডক টাইপ এইচটিএমএল। এরপরে কি করব? এইচটিএমএল দিয়ে শুরু করলাম, তাই তো। এরপরে আমাকে কি করতে হবে? হেড দিয়ে শুরু করলাম। হেডের মধ্যে কি হবে? টাইটেল হবে। তো টাইটেলের মধ্যে কি? ডকুমেন্ট। তো এখন ডকুমেন্ট না লিখে আমি অন্য কিছু লিখতে পারতাম, এটা বাই ডিফল্ট আমি ডকুমেন্ট দিলাম। অর্থাৎ আমি যে ওয়েবসাইটটা তৈরি করছি বা যে কাজটুকু করছি এইটা কি কাজ করছি এইটা বোঝানোর জন্য, বা আমার হেডার সেকশনে কি শো হবে এটা বোঝানোর জন্য মেইনলি এই টাইটেলের মধ্যে কোনো একটা টেক্সট আমাকে দিতে হয়, তাই না? তাহলে এখন আমি এখানে ডকুমেন্ট দিলাম, তুমি চাইলে অন্য কিছু দিতে পারতা, বা লিস্ট মেকিং, বা তুমি তোমার নামও দিতে পারতা, যে কোনো কিছু হতে পারতো। আচ্ছা, বাট এটা রিলেটেড কোনো কিছু দেওয়াটা বেটার, ঠিক আছে? তো যাই হোক, বাই ডিফল্ট আমরা এমনিতেই ডকুমেন্ট দিয়ে রাখলাম। তাহলে এখন দেখো কি করব, এই টাইটেলটাকে ক্লোজ করে দিলাম। টাইটেল ক্লোজ করার পরে এই জায়গাটাতে কি করতে হবে বলো তো? হেডটাকে ক্লোজ করতে হবে। আচ্ছা, হেড ক্লোজ করলাম। দেন কি করতে হবে? আমার বডিটা শুরু হবে। ওকে, তাহলে এই বডির মধ্যেই আমার মেইন কোডটুকু থাকবে। অর্থাৎ মেইন কোড শুরু হচ্ছে কই থেকে? এই যে স্টুডেন্ট ইনফো থেকে। তো স্টুডেন্ট ইনফোটা হচ্ছে একটা হেডার, মানে ওখানে হেডলাইন হিসেবে দিয়েছি। তো এটা তুমি একটা প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে দিতে পারো, অথবা এটা এইচ 1 2 3 4 এর মধ্যে দেওয়া যেতে পারে। যেহেতু লেখাটা মোটামুটি সমান সাইজের মনে হচ্ছে, সেক্ষেত্রে 1 2 3 না দেওয়াটা বেটার, কারণ এটা বড় সাইজ হয়ে যাবে। তো এই কারণে আমরা কি করব? H4 দিব, দিলাম। এরপরে যেহেতু নিচে একটা আন্ডারলাইন আছে তাই এখানে আমি একটা ইউ ট্যাগ যোগ করলাম। এরপরে লিখবো স্টুডেন্ট ইনফো, মানে ওখানে যা লেখা থাকবে এখানে তাই লিখবো। তাহলে স্টুডেন্ট ইনফো। তারপর কি করব? যেটা সবার শেষে থাকে, অর্থাৎ ওপেনিং ট্যাগের মধ্যে যেটা শেষে থাকে ওইটা কিন্তু শুরুতে এপাশে ক্লোজ করতে হয়, তাই না? কারণ এখানে আগে ইউটাকে ক্লোজ করব। এরপর কি ক্লোজ করব? H4। দেখো H4টাকে ক্লোজ করে দিলাম, কারণ আমার হেডলাইন যেটা সেটার কাজ মোটামুটি শেষ। তাহলে এখন কি নিয়ে আমি শুরু করব? আমার মেইনলি লিস্ট নিয়ে কাজ হবে। তাহলে দেখো তো কি এটা অর্ডার লিস্ট নাকি আনঅর্ডার লিস্ট? যেহেতু 1 2 3 4 করে যাচ্ছে তার মানে এটা একটা কি? অবশ্যই অর্ডার লিস্ট। সো এখানে লিখবো কি বলতো? ওএল লিখবো। এবং এই ওএল এর পরে আমাকে টাইপ বলে দিতে হবে, এটা কি ধরনের টাইপ। তাহলে টাইপ কি বলো? তাহলে এই টাইপটা হবে এই যে 1 এবং 2 রোমান সংখ্যায়। তাহলে এখানে অ্যাট্রিবিউট টাইপ, তারপর সমান দিলাম, কোটেশনের মধ্যে আমাকে ভ্যালু দিতে হয়। তাহলে কোটেশনের মধ্যে জাস্ট আই লিখে দেবো। তাহলে আই যে টাইপটা, অর্থাৎ আই ধরনের যেই অর্ডার লিস্টটা হয় 1 2 3 4, সেটা সেভাবে সিরিয়ালে যাবে। আচ্ছা, এরপর এখানে কি আমাকে স্টার্ট কই থেকে হচ্ছে বলে দিতে হবে? না, বলে দিতে হবে না। কেন? কারণ এই জায়গাতে দেখো 1 2, অর্থাৎ 1 থেকেই শুরু হয়েছে, তার নতুন করে আমাকে বলতে হবে না। কিন্তু এখানে দেখো ডি ই থেকে শুরু হয়েছে, তার মানে কি আমাকে কিছু একটা বলতে হবে, অর্থাৎ কত থেকে শুরু হবে সেটা আমাকে বলে দিতে হবে। কিন্তু এখানে বলা কি প্রয়োজন আছে? কোনো প্রয়োজন নাই। তারপরে এখানে স্টার্ট বলে কোনো অ্যাট্রিবিউট আমি দিলাম না। এরপর আমার ফাইনালি লিস্টের কাজটা শুরু হবে। আচ্ছা, লিস্ট লিখলাম। এরপর কি করব? লিস্টের পর আমাকে লিখতে হবে হচ্ছে ক্লাস 8 লিখলাম। এরপরে এই জায়গা থেকে আমি লিস্টটাকে ক্লোজ করতে পারবো? এখানে কি এই লিস্টটাকে আমি ক্লোজ করতে পারবো? না, এই লিস্টটাকে আমরা ক্লোজ করব না। কেন? কারণটা হচ্ছে এর আন্ডারে খেয়াল করে দেখো আরও একটা লিস্ট আছে, সেটা আরও একটা অর্ডার লিস্ট, তাই না? তো এই কারণে ওই কোডটুকুর জন্য আমরা সাপোজ ওএল লিখছি, তাই তো। তাহলে ওএল কেন? কারণ দেখো ডি ই এফ এগুলো একটা কি অর্ডারে আছে না, তো এটা অবশ্যই কি এটা অর্ডার লিস্ট। আচ্ছা, তার মানে এই যে ওএল,
এই ওয়েলটা কি টাইপের সেটা আমাকে বলে দিতে হবে। তাহলে এখানে টাইপটা হচ্ছে অবশ্যই ABCD, তাই না? তাই আমাকে শুরুর বর্ণটা লিখে দিতে হয়। এরপর আমাকে বলে দিতে হবে স্টার্ট কই থেকে স্টার্ট হচ্ছে। খেয়াল করে দেখো এখানে স্টার্ট হচ্ছে ডি থেকে। তাহলে দেখো স্টার্ট START স্টার্ট সমান কোটেশনের মধ্যে বলে দিতে হবে। তাহলে কি বলবো? ডি। ডি বললে তো হবে না, এখানে কি করতে হবে? ABCD কয় নম্বরে? 4 নম্বর। তো এখানে দিতে হবে কি 4, অর্থাৎ টাইপ এ অর্থাৎ ABCDর 4 নম্বর থেকে শুরু হবে। তো ABCর 4 নম্বর কি ডি হচ্ছে না? তবে ডি থেকে শুরু হবে। ওকে, তাহলে এটা ক্লোজ করে দিলাম। এরপরে আমাকে লিস্টের মধ্যে জাস্ট অ্যাট্রিবিউটগুলো লিখে দিলে হয়ে গেল, মানে আমার যে ভ্যালুগুলো আছে এখানে অতসী যে নামগুলো আছে সেগুলো লিখে দেবো। আচ্ছা, তাহলে লিস্টের মধ্যে লিখলাম হচ্ছে অতসী। এই যে লিস্টটাকে ক্লোজ করে দিলাম। এরপর আরো একটা লিস্ট লিখতে হবে, কারণ কিসের জন্য? ফারিহার জন্য। দিয়ে এই লিস্টটাকেও কি করে দিলাম? ক্লোজ করে দিলাম। ঠিক আছে, এরপর দেখো খেয়াল করে এই কাজটুকু আমার শেষ, অর্থাৎ আমার এই যে অর্ডার লিস্টটুকু ছিল ক্লাস শেষ। তার মানে আমাকে এই অর্ডার লিস্টটা কি করে দিতে হবে? ক্লোজ করে দিতে হবে। ওয়েলটাকে আমি ক্লোজ করে দিলাম। এরপরে এই যে দেখো এলআই, অর্থাৎ প্রথম যে এলআইটুকু ছিল, অর্থাৎ এইটা এইটা তো ছিল প্রথম অর্ডার লিস্ট, তাই না? প্রথম অর্ডার লিস্টের এলআই। তো এই এলআইটুকুর কাজ কিন্তু শেষ হয়ে গেল। তার মানে আমি যে এলআইটা এখানে ক্লোজ করার কথা ছিল সেখানে ক্লোজ না করে এখানে করব। আচ্ছা, এই তো এলআই দিয়ে দিলাম। ঠিক আছে, তার মানে আমার কি হলো? আমার এই এলআই এর কাজটুকু হয়ে গেল, তাই তো? এখন পরবর্তীতে কি করব? একটু খেয়াল করে দেখো। পরবর্তীতে আমাকে লিখতে হবে এই জায়গাতে দেখো লিস্ট, নতুন করে সেকেন্ড লিস্ট শুরু হচ্ছে, তাই না? লিস্ট, এই তো। এর মধ্যে কি লিখব? ক্লাস 9। এরপর এখানে কি শেষ করতে পারবো? শেষ করব না, কেন? কারণ এর আন্ডারে খেয়াল করে দেখো আরো একটা আনঅর্ডার লিস্ট আছে। তো এই কারণে আবার কি লিখবো? ইউএল লিখবো, তাই তো? আচ্ছা, এখানে লিখছে হচ্ছে ইউএল। এই ইউএল এর মধ্যে আমাকে জাস্ট টাইপ বলে দিতে হবে। তাহলে টাইপটা কি ধরনের হচ্ছে? টাইপটা হচ্ছে ডাইস। এই তো। এরপরে এলআই এর মধ্যে ভ্যালুগুলো লিখে দিলেই হয়ে গেল। তাহলে কি আছে? প্রথমে নিকি, তারপর এই তো দেখো এলআই ক্লোজ, এরপরে এলআই, তারপর কি রাইসা, তারপরে এলআই। ওকে, এরপরে কি? ওকে, তাহলে এই আনোরা লিস্টটা শেষ হয়ে গেল। তাহলে এখানে ইউএলটাকে আমি ক্লোজ করে দিলাম। তাহলে আমার এই ইউএলটুকু শেষ হয়ে গেল, এই অংশটুকু। তাহলে এখন কি শেষ করার পালা? এই যে এই লিস্টটা, মানে এই যে এখানে যেটা ক্লোজ করার কথা ছিল সেটা। তাহলে এখানে ওই এলআইটাকে ক্লোজ করে দিব। ওকে, এই তো এই তো এলআইটাকে ক্লোজ করে দিলাম। ঠিক আছে, আচ্ছা, তাহলে এখন কি করব? এখন আমি যেই অর্ডার লিস্টটা শুরুতে শুরু করেছিলাম, খেয়াল করে দেখো ফার্স্টে কি শুরু করেছিলাম? অর্ডার লিস্ট, তার এলআই। তাহলে প্রথম এলআই এতটুকু, সেকেন্ড এলআই হচ্ছে এতটুকু। তাহলে এখন দুইটা এলআই তো ছিল, এই যে 1 আর 2। তাহলে এখন কি করব? এই ওএলটা ক্লোজ করে দেব। ওকে, তাহলে এখন আমি কি করলাম? এই যে এই ওএলটাকে ক্লোজ করে দিলাম। এরপর কি ক্লোজ হবে? বডি ক্লোজ হবে। ওকে, এরপরে আমি বডিটাকেও ক্লোজ করে দিলাম। এরপরে কি ক্লোজ হবে? এইচটিএমএল ক্লোজ হবে। এরপরে এইচটিএমএলটাকেও ক্লোজ করে দিলাম। এই তো মোটামুটি ছিল।